কুরবানির সময় বাড়িওয়ালা ভাবির দেওয়া কুরবানির মাংস রান্না করলাম। আর সাথে থাকছে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। আর হ্যাঁ, এই পেজে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ব্লগ আকারে ভিডিও দিইনি, আজকেই প্রথম ব্লগ আকারে ভিডিও দিচ্ছি। তা দেখো, ভাত রান্না করব, তার জন্য চাল নিয়ে এসেছি। আর এই চালগুলো নতুন বাসায় নিয়ে এসেছিল খাওয়ার জন্য 2 কেজি কিনে। তা আজকে রান্না করে দেখবো যে আসলে ভাতটা কেমন হয়। দেখতে অনেকটা পোলাও চালের মতন হলেও এটা হলো পোলাও চাল না। আর চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম মাংস রান্না করার জন্য। আর এর মাঝে আমার জলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। গরম জলে চাল দিলে ভাতটা খুব ঝরঝরে হয়, আর কিছুটা ভিজিয়ে রাখলে চালের মেডিসিন দেওয়া থাকলে সেটাও চলে যায়। এখানে দেখো আমি একটু খাসির মাংস কষিয়ে নিচ্ছি। ভাবিরা এই যে আমাকে একটু মাংস দিয়েছিল, কোরবানির সময় হলো খাসি জবাই করা হয়েছিল, সেখান থেকে আর কি। যেহেতু বাসায় থাকি আমি, এমন অনেক বাসায় থেকেছি এবং অনেক সময় এমনটা দিয়ে যায়, এটা আমার জানাও ছিল। তাই ভাবিরাও আমাকে 2বার করে দিল এই নিয়ে। তাই এটা রান্না করাই সময় হচ্ছিল না। খাসির মাংস খেলে তোমাদের দাদাভাইয়ের একটু সমস্যা হয়ে যায়, এই কারণে অনেক মেনটেন করে রান্না করতে হয়। সব সময় চাইলেও রান্না করি না। তা রান্না করতে একটু অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কুরবানি তো অনেক দিন আগেই চলে গেছে। খাসিটা অনেকটাই বড় ছিল, আর এমনিতে খাসির মাংস প্রেশার কুকারে না দিলে আমাদের বাসায় কেউই খেয়ে অভ্যস্ত না। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর আলু রসুনটা ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো হলো পরে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু মাছের ঝোল করতেছি। আমি জানি তোমাদের দাদাভাই ওই কোনো রকমে 1 পিস মাংস দিয়ে ভাত খেতেও পারে, নাও খেতে পারে, তার জন্য আমি একটু মাছ ভুনা করে নিচ্ছিলাম। কোনো ধরনের মেহমান আসা ছাড়াও মাঝে মাঝে এমন খাবার খেতে আমার তো ভীষণ ভালোই লাগে, কারণ কবে মেহমান আসবে আর কবে ভালো কিছু রান্না করব, এটা আমার সব সময় হয় না। সব সময় ভালো কিছু না খাওয়া হলেও মাঝে মধ্যে ভালো কিছু খেতে ইচ্ছা করে। এই যে একদম রসা রসা করে মাছটা ভুনা করেছি, আর খাসির মাংস একেবারে ঝোল না রেখে রান্না করেছি আলু দিয়ে, সাথে চুই ঝাল দিয়েছি বেশ কিছুটা। এখানে করে নিয়েছিলাম মিক্স সালাদ, সাথে এই যে কাঁচামরিচ নিয়েছি আর লেবু। মিক্স সালাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই ধরনের খাবারের সাথে। সাধারণত শসাটা আমি ভাতের সঙ্গে ওইভাবে খেতে পারি না, কিন্তু মিক্স সালাডটা হলো ভালো লাগে। তাই এই যে দেখো, ভাতটা এত ঝরঝরে হয়েছে, আমার খুবই ভালো লাগতেছিল, আর খেতেও ভীষণ টেস্টি। পোলাও ভাত খেতে একরকম লাগে, আর এই ভাতটা খেতে অন্য রকম। তোমার দাদাভাই চালের নামটা বলতেই পারলো না। তা দাম হিসেবে খুবই সুন্দর চালগুলা ছিল। এখন এই যে ভাত খেতে বসে গেছি, আর মাছের লেজাটা আমি নিয়েছি। মাছের লেজ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, যদি এমন বড় মাছের লেজ হয়। ছোট মাছের লেজ খেতে অতটা ভালো না লাগলেও বড় মাছের লেজ কিন্তু মজাই লাগে।